আমরা এখন লোকাল সাইট সিনে বেরোচ্ছি। একটা টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি, তাতেই আমরা ঘুরবো। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনে। দাদা আমরা প্রথমে কোথায় যাচ্ছি? হ্যাঁ, বল্লাল সেনের বাড়ি। আমরা এখন যাব হচ্ছে প্রথমে বল্লাল সেনের বাড়ি। রাজা বল্লাল সেন, সেন বংশের রাজা বল্লাল সেন, তার বাড়িতেই কিন্তু আমরা এখন যাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি বল্লাল সেনের যে রাজপ্রাসাদ, সেটা আজকের এই ভগ্ন প্রায় অবস্থা, সেখানে কিন্তু আমরা এসেছি। আর এখানে দেখুন সোনা একটা ছাগল পেয়ে গেছে, সেটার সঙ্গে ও কিন্তু খেলছে, সেটার সঙ্গেই কিন্তু ও কিন্তু খেলছে। আমরা এবারে উপরের জায়গাটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে আসি। ইতিহাসের কত স্মৃতি এখানেই কিন্তু রয়েছে। রাজার রাজ্য নেই, রাজপ্রাসাদ নেই, রাজত্ব নেই, শুধু রয়েছে এই ভগ্নপ্রায় এই সমস্ত কিছু। দেখুন ইতিহাস, এখানে দেখুন পুরো ভগ্নবশেষ রয়েছে। এই জায়গাটায় অনেকেই হয়তো আসেন না, যারা মায়াপুরে ঘুরতে আসেন তাদের জন্য একটা নতুনত্ব কিছু আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলো আমরা ওখানে নামবো, আসো সিঁড়িতে নামবো, আসো আসো আসো, এইদিকে পড়ে যাবে, আসো এদিকে আসো, আমার সাথে আসো, এখানে নামো। দারুণ জায়গা, দেখো রেখে দাও, হ্যাঁ দারুণ। দেখুন বন্ধুরা হ্যাঁ সুন্দর। এই ইতিহাসের, এই ইটের গায়ে কিন্তু যে কত কত যে ইতিহাসের গল্প জড়িত আছে সেটা হয়তো আমাদের ধারণার বাইরে। Come here.
পড়ে যাবে, আসো। আমরা এবারে চলে যাচ্ছি জগন্নাথ মন্দির। আমাদের দীঘাতেও, আমাদের কাছে, বাড়ির কাছে দীঘাতেও জগন্নাথ মন্দির নতুনভাবে হয়েছে এবং পুরীর জগন্নাথ মন্দির তো রয়েছে, আর মায়াপুরেও জগন্নাথ মন্দির নাকি গড়ে উঠেছে। আমাদের আগে কখনো সেটা দেখা হয়নি, তাই সেটা দেখার জন্যই কিন্তু আমরা অধিক আগ্রহে কিন্তু আমরা যাচ্ছি সেই জগন্নাথ মন্দির দেখতে। না বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রাস্তার হাল কিন্তু বেহাল, দেখুন রাস্তার কি অবস্থা। প্রথমে ভেবেছিলাম যে গাড়ি নিয়েই সাইট সিনগুলো করবো, তারপরে ভাবলাম যে আবার গাড়ি রাখার একটা হেডেক, আবার যেখানে পার্কিংয়ে রেখেছি পার্কিং থেকে আবার বার করতে হবে। তার জন্য সেই সব ঝামেলা বাদ দিয়ে একটা ভাইকে পেলাম। ভাইয়ের নাম কি? হ্যাঁ, জয় জগন্নাথ। আমরা এখন পুরীর মন্দিরে কিন্তু প্রবেশ করিনি, এটা কিন্তু অন্য এক জায়গার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির, এখানে সব জগন্নাথ রয়েছে, সুন্দর জগন্নাথ রয়েছে। হাত দেবেন, হাত দেবেন, দেখুন সুন্দর জগন্নাথ রয়েছে এখানে। আমি ধরতে চাচ্ছি। এখানে দেখুন খুব সুন্দর ভাবে দেখুন সব সাজানো রয়েছে। আর জগন্নাথ দেবের যে বিগ্রহ, তাতে ছবি তোলা নিষেধ, তার জন্য সেগুলো ছবি তুলতে পারলাম না। আর ভীষণ ভীষণ সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আর এখানেও জগন্নাথ দেব রয়েছেন, এরকমই জগন্নাথ দেব ভিতরেও রয়েছেন। জগন্নাথ দেব মন্দিরের ভিতরে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রভুপাদের বিভিন্ন যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু সবই কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে খুব সুন্দর, খুব সুন্দর নৌকো বিহার, এইটারই ভিডিও আমি দেখেছিলাম। এখানে জগন্নাথদেরকে নৌকো বিহার করানো হয়। দারুণ দারুণ দারুণ। অসাধারণ। শোনা, এই জগন্নাথ দেবকে এই নৌকোতে করেই কিন্তু এই নৌকা বিহার করানো হয় পুকুরে, তাই তো? এই কি সুন্দর ময়ূরপঙ্খীতে করে জগন্নাথ দেবকে কিন্তু নৌকো বিহার করানো হয় এই পুকুরেই। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু সুন্দর কিন্তু ফোয়ারাও কিন্তু বানানো হয়েছে, ফাউন্টেন করা রয়েছে। এগুলো কখন চালানো হয়? ওই ঝর্ণাগুলো কখন চালানো হয়? ওই ঝর্ণাগুলো এখনই দেবে, বসে আছে। হ্যাঁ, এখনই দেবে। শোনো, এদিকে আসো, কোথায় কারেন্ট আছে, আসো।
ওখানে আবার কারেন্ট আছে আছে দারুণ লাগছে, দারুণ। কারেন্ট আছে আয় মাথা লাগবে। এখন কি বিশেষ কোনো অনুষ্ঠান আছে দাদা, তার জন্য লাইট ফিট লাগানো হচ্ছে না? এরকম প্রত্যেক সময় থাকে? হ্যাঁ, কিসে তাও জানা আছে? সেটা কি প্রতিদিনই হয়? খুব সুন্দর, খুব সুন্দর। আজকে সুন্দর করে লাইট লাগানো হয়েছে, নৌকো বিহারও করানো হবে আজকেই, সবকিছু লাগানো হচ্ছে। ছোট্ট এই যে পুকুরটি, তার প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু সার্ফি লাইট দিয়ে সাজানো হচ্ছে, পার লাইট দেওয়া হচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ। ঠাকুরদের মদত রাখবে তাই জন্য। বন্ধুরা, আমরা এবারে চলে যাচ্ছি চাঁদগাজির সমাধিতে। অ্যাকচুয়ালি পুরাণ মধ্যে কাহিনীটা ঠিক এরকম, যখন চাঁদগাজি যখন মারা গেছিলেন, উনিও তখন নিমাইকে উনি বলেছিলেন, উনি কি নিমাইয়ের বন্ধু ছিলেন? মুসলিম ভক্ত ছিলেন চাঁদগাজি মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। তার ইচ্ছে মতে চাঁদগাজি বলেছিলেন মহাপ্রভুকে যে আমি মারা যাওয়ার পরে আমার সমাধির উপরে একটা চাপা ফুল গাছ যেন লাগানো হয়। সেটাই কিন্তু আমরা দেখার জন্য যাচ্ছি এখন সেই জায়গাতে, চাঁদগাজির সমাধিতে, যেটা প্রায় 525 বছর, না 525 বছরের পুরনো। সব কিছুই কিন্তু আমার সঙ্গে যে রয়েছে, আমার যে ভাই, ওর নামটা আমি বলছি না, ওই আমাকে বারণ করলো। ও অ্যাকচুয়ালি ও পড়াশোনা করে এবং আজকে ও ওর বাবার টোটো নিয়ে বেরিয়েছে, এই জন্য ও চাইছে না যে বন্ধুরা জানো, সেই জন্য ওই আগ্রহী নয় ওর নামটা প্রকাশ করতে। যাই হোক, খুব ভালো ছেলে। যদিও আগ্রহী হয় তাহলে আমি ওর নাম্বারটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আপনি ওর সঙ্গে এসে কন্ট্যাক্ট করে আপনারা, আমি যে জায়গাগুলো সুন্দরভাবে ঘুরছি। এবং অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার গাইড নেই, আমার গাইড বলতে কিন্তু আজকে এই ছোট ভাই, ওই আমাকে সব বলে দিচ্ছে কোথায় কি আছে, সেগুলো হিসেবেই কিন্তু আমি দেখছি। বন্ধুরা, এটা হচ্ছে চাঁদগাজির সমাধি। এই চাঁদগাজি ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন মুসলিম শিষ্য। তার ইচ্ছে মতেই তার মৃত্যুকালীন ইচ্ছা ছিল যে তার সমাধির উপরে যেন চৈতন্য মহাপ্রভু একটি চাপা ফুল গাছ লাগান। সেটাই কিন্তু এখানে লাগানো হয়েছে। এটা প্রায় 525 বছরের পুরনো সমাধি এবং তার উপরেই রয়েছে এই চাপা ফুল গাছ। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নিমাইয়ের মাসি বাড়ি সর্বজয়া দেবীর বাড়িতে, এবং তার মধ্যে আরো 2-3টে মন্দির আছে। কি কি বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, এই হচ্ছে আপনার গেট, চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ির গেট, যেখানে আমরা ঢুকছি এখন। এখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, রামকুণ্ড 3টে মন্দির আছে, সেটাই কিন্তু আমরা এখন দেখব। অ্যাকচুয়ালি মায়াপুরের না
সত্যি প্রত্যেকটা রন্ধে রন্ধে যেন শান্তির অনুভব এখানে পাই। যতবার এসেছি ততবারই কিন্তু শান্তি যে কিরকম হয় সেটা কিন্তু মানে উপলব্ধি করা যায়। করতলা নিষেধ বলছে। এখানে এখানে অনেকগুলো মন্দির আছে। মাসিবাড়ির মধ্যে অনেকগুলো মন্দির আছে, শ্যামকুণ্ড, কুণ্ড এবং রামকুণ্ড, সেগুলি আমরা দেখব। মন্দিরের ভিতরের বিগ্রহের ছবি তোলা নিষেধ আছে, তাই সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারলাম না। আপনাদের তাই বাইরে থেকেই সব কিছু দেখাচ্ছি আমরা। মাছ কোথায় গেল? ওই তো ওই কত বড় মাছ দেখ, ওই দেখ ওই দেখ কোথায় কত বড় বড় মাছ দেখ। কোথায়? আমি তো সেটাই এই বলছি, ওই যত দেখো, দূর ওই দেখো, ওই দিকে ওইখানেও দেখেছি, এটাও দেখো, দেখেছো? লাইলন টিকাও আছে। লালন টিকা না, এটা হচ্ছে তোমার ইয়ে মাছ, কোথায়? আমেরিকান ব্লু আছে। আরে না, হ্যাঁ, ওই যে এটা দেখি রে কেমন আছে। লাল পিঠে পুরো চাক চাক করে এটা জানো তোমরা দেখতে পারো। কামড়ে ছুঁয়ে দেবে। হ্যাঁ, অনেক খেয়েছে তখন। আমি দেবো মাছ। এই না না, এতক্ষণ আগে ছিল না, তারপরে দিয়েছে। আমার তো একটু ওইটাকে ধরো, দাঁড়াও, জলটা দে দে ক্লিয়ার না। দাও দাও, ওই দেখো ওইটুকু দিয়ে হ্যাঁ দেখছো আপেক দিয়ে তারপর তো ওই না ওই কিছু না ওই যে হ্যাঁ ওদের কেমনি এখন আমি খাবো। হজম করতে পারবে না তাই না? মা কোথায়? এটা দেখো বেবি ছোট ছোট। দেখো এটা দেখো বেবি মাছ। মা কোথায়? দেখো এইটা কত বড়, দেখুন কত বড় বড় মাছ। এই যে এই দেখুন গজাল মাছ, এই যে গজাল এখানে বড় একটা, মাথার চাও মনে হয়। ওই যে গজাল একটা, এই যে এখানে একটা গজাল মাছ, এই দেখো বাচ্চাগুলো খাচ্ছে, এই যে এই যে কাছে এসে গজালটা। আমি দেবো মাছকে খাবার। তুই দেখ খুব কাজ করবি। এই যে হ্যাঁ একবার দুধ ভাত খেয়ে দিল আর কি আমার ঠিক আছে দেখি এটা কিন্তু চল 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 মান্না দেখবো না, যাবো না যাবো না যাবো না কত সুন্দর দেখ। যাবো না মা, যাবো না আমি। বন্ধুরা আমরা কিন্তু এবারে যাচ্ছি হচ্ছে শিবাস অঙ্গনে। আমরা সেই জগাই মাধাইয়ের গল্প আমরা কত শুনেছি, সেই শিবাস অঙ্গন, সেইখানেই কিন্তু আমরা এখন যাব। বন্ধুরা এটা হচ্ছে শিবাস অঙ্গন, শ্রী গদাধর অঙ্গন। এখানে কিন্তু আমরা এখন যাচ্ছি, শ্রী অদ্বৈত ভবন। শিবাস অঙ্গন।
এটাই হচ্ছে শিবাস অঙ্গন। এই শিবাস অঙ্গনেই কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রথম কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন সেটা কিন্তু করেছিলেন। সেটার জন্যই কিন্তু এই শিবাস অঙ্গন কিন্তু আজও সবার কাছে ভীষণ ভীষণ পবিত্র। এটাই হচ্ছে শিবাস অঙ্গন। ভিতরের বিগ্রহের ছবি তোলা নিষেধ আছে, তাই আমরা ভিতরের বিগ্রহ আমরা আপনাদের দেখাতে পারলাম না। আর এই হচ্ছে আমাদের টোটো। বন্ধুরা, এবারে আমরা যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেটাই কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি। বন্ধুরা, এই দিদি দেখুন, সুন্দর করে দেখুন তিলক পরিয়ে দিয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে। সোনাকেও পরিয়ে দিয়েছে, আর এই যে আমাকেও পরিয়ে দিয়েছে। বন্ধুরা দেখুন কেমন লাগছে। রাধে রাধে। নিমাইয়ের জন্মস্থান, সেখানেই আমরা এখন এসেছি। ভিতরে হয়তো ছবি তোলা হয়তো নিষেধ রয়েছে, তাই সেখানে হয়তো আপনাদের ছবি তুলতে আমরা মানে দেখাতে পারবো না। এই হচ্ছে তার বাইরেটা। যাব রাধা মদন মোহন মন্দিরে। হরে কৃষ্ণ। তোমাকে তো হেভি লাগছে দেখতে, দেখি তাকাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হচ্ছে রাধা মদন মোহন মন্দির। এই ছোট 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 মন্দির লাগবে। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে রাধা মদন মোহন মন্দির। আমরা ঢুকলাম না, আমরা ছোট বলে অবজ্ঞা করছি না, কিন্তু আমরা ক্লান্ত, তাই আমরা আর ভিতরে গেলাম না। এখান থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা আরেকটা আছে, আর কোথায় আছে? নরসিংহ মন্দির। এরপরে আমরা যাচ্ছি নরসিংহ মন্দিরে। নরসিংহ মন্দিরটা শুনেছি খুব ভালো, সেটা আমরা এখন দেখব। আর তারপরেই সন্ধ্যা আরতি দেখার জন্য যে ইসকনের যে মেইন মন্দির, সেখানে আমরা যাব। কিন্তু সময় যেহেতু এখন রয়েছে 6:30 থেকে আরম্ভ হবে, তার জন্য এই ভাইকে বলেছি যে আমাদের হোটেলেই তুমি ড্রপ করে দাও, আমরা পরে এসে 6:30 দিকে আমরা ওটা দেখে নেব। এটা হচ্ছে নরসিংহ মন্দির, যার ভিতরটায় ক্যামেরা করা অ্যালাউ নেই, তার জন্য আমরা বাইরে থেকে কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। ভিতরে আমরা যাব, কিন্তু আপনাদের সঙ্গে আমরা সেটা শেয়ার করতে পারবো না। এটা হচ্ছে নরসিংহ মন্দির। এটাই আমাদের শেষ মন্দির দেখা। আমাদের লোকাল যে সাইট সিন সেগুলো আমাদের দেখা হয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের এই ভাইয়ের নামটা কি বলছিলেন? হ্যাঁ, আরে বলো না, তোমাকে দেখালাম তো। না, নাম তো বলো। হ্যাঁ, আমরা ওই মন্দিরের পিছনে যাবো, ওখানে যাবো গেছিয়ে।
আমাদের অনেকগুলো ভালো ভালো জায়গাও দেখালো ঘুরে, খুব ভালো লাগলো। নাম্বার তো আছে, ও নাম্বার ঠিক, তোমার নাম্বারটা কেউ নিতে পারি? ঠিক আছে, ওর নাম্বারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। যারা এর মধ্যে আসবেন ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ও কিন্তু ভীষণই ভালো, আপনাকে গাইড করবে। এক্সট্রা কোনো গাইডও আপনাকে দরকার নেই নেওয়ার, সব আপনাকে বুঝিয়ে বলবে। আর আমাদের এই যে এতগুলো জায়গাও ঘুরিয়ে দেখালো, সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখালো, ঠিক আছে। আর টাকাও খুব কম নেয়, আমি বলছি না কত নিয়েছে আমাদের কাছে, কিন্তু কম নেয়, সেটাই আপনাদের বলবো। এই হচ্ছে সমাধিস্থল, আর ওই দেখা যাচ্ছে মায়াস্কর মন্দিরের সবচেয়ে বড় মন্দিরটা। আর ওখান থেকেই আমাদের যে হোটেলটা, সেটা হচ্ছে এটাতেই আমরা রয়েছি। আর এটা রয়েছে আপনার তারামা গেস্ট হাউস। তারামা গেস্ট হাউস ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, যদি আপনারা চান এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। রুম সার্ভিস আশা করি সবাই একটু ভালো পাবেন। আর এনাদের নিজস্ব রান্নাবান্নার ব্যবস্থাও আছে, আপনি চাইলে সেটাও কিন্তু এখান থেকে অ্যারেঞ্জ করাতে পারেন। বন্ধুরা, আমরা দেখুন এই দিদি ভাইয়ের দোকানে এসেছি। আর এখানে দেখুন সুন্দর সুন্দর ফল রয়েছে, একদম ছোট ছোট, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা সচরাচর বড় ফলই দেখে থাকি, কিন্তু এখানে দেখুন ছোট ছোট ফল রয়েছে, ঝোল রয়েছে, তাও আবার কি অরিজিনাল চামড়ার, কিন্তু সেই সুপুরি গাছের ওই যে খোল আছে, খোল দিয়ে নয়, কিন্তু অরিজিনাল চামড়া দিয়েই আছে। আর শোনার জন্য আমরা একটা ঢোল নিয়ে নিচ্ছি, তাই তো? সোনা আর দিদু বাজাতে পারবে, বল ঠাকুর ঘরে, হ্যাঁ, রাধে রাধে হরে কৃষ্ণ করতে পারবে। ঠিক আছে, দাঁড়া। ওয়াও, দারুণ লাগছে। বহুপাদের যে মন্দিরটা আছে তার পাশে যে পুকুরটা, সেখানে দেখো সুন্দর একটা ফাউন্টেন বানানো হয়েছে, লাইটও চেঞ্জ হচ্ছে। ভালো লাগছে। বন্ধুরা এখানে দেখুন, দেখো দেখো কত দোকান এখানে রয়েছে। কত মার্কেট। রাধে রাধে। ও বাবা, বারবার রাধে রাধে বলছো কেন? বন্ধুরা দূরেই দেখছেন যে চন্দ্রোদয় মন্দির, যেখানেই কিন্তু সন্ধ্যা আরতিটা হচ্ছে, এবং তার ঠিক পাশেই রয়েছে শঙ্খ ভবন, কোঞ্চ বিল্ড লেখা আছে। যারা এখানে এসে স্টে করবেন তারা কিন্তু অনায়াসেই কিন্তু সন্ধ্যা আরতির যে আনন্দ, সেটা কিন্তু রুমের থেকেই কিন্তু অনুভব করতে পারবেন। বন্ধুরা এটা হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই সেই মন্দিরের এইখানেই কিন্তু আপনারা যে সন্ধ্যা আরতি হয় রাধা কৃষ্ণের মন্দিরে, সেটা কিন্তু এখানেই কিন্তু হয়। আর তার পাশেই ঠিক কিন্তু রয়েছে আপনার শঙ্খ ভবন, সেটা আপনার ওই পাশে রয়েছে।
আর এই যে বড় যে মন্দিরটা সেটা কিন্তু এর ঠিক সামনেই কিন্তু হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে শঙ্খ ভবন, যেখানে আপনি স্টে করলে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। আমার দিকে মেয়েও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমরা এখন রাত্রে ডিনার করে তারপরে আমরা আমাদের হোটেলে আমরা যাব। আর কি আমরা খাচ্ছি আজকে ডিনারে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, আমরা ভীষণ ক্লান্ত। আমাদের কিন্তু একদম রেস্ট নেই। 4টের সময় উঠেছি, তারপর আমরা তো দেখেছিনি যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এবারে মায়াপুরে এসে একদিনের মধ্যে না, এবারে ঠিক করেছি ঘুরতে এসেছি তো ঘুরবো, ঘুমালে চলবে না। তার জন্য আমরা ঘুরছি। এখন ওই চন্দ্রোদয় যে মন্দির, সেখান থেকে আমরা ওই সন্ধ্যা আরতি দেখে তবে আমরা কিন্তু ফিরছি। আর মেয়ে সারাদিন ও তো ঘুমায়নি, ও ঘুরেছে আমাদের সঙ্গে, তাই ও এখন ক্লান্ত, ও তাই ঘুমাচ্ছে। এখন আমরা হ্যাঁ এখান দিয়ে, আর আপনাদের সঙ্গে দেখি না, ওখান দিয়ে না। এই দেখুন পৌপাদের মন্দিরটা রাত্রিবেলা কি অসাধারণ না লাগছে। হ্যাঁ যাই তো ঢুকতে। বাবা নেব? আর কালকে সকালে ওই 9টা-10টার দিকে আমরা চেক আউট করবো এবং তারপরে দেখি অন দ্য ওয়েতে কোথায় কোথায় মানে আমরা দাঁড়াই বা যাই, সেগুলো কিন্তু আমরা আপনাদের সঙ্গে কিন্তু আমরা শেয়ার করব। আর এখন আমরা কিছু বাড়ির জন্য কিছু কেনাকাটা করব, সেগুলো কিনে হোটেলে চলে যাব। তারপরে আমি রাতে এসে ডিনার প্যাকিং করে নিয়ে চলে যাব। তার কারণ সবাই খুব টায়ার্ড, তাই সবাইকে আগে হোটেলে দিয়ে আসি। আর এখান থেকে এই হাঁটা পথে 4 থেকে 5 মিনিট লাগে, আর টোটোতে মাত্র 2 মিনিট সময় লাগে এখান থেকে। মেয়ে যেহেতু ঘুমিয়েছে তাই টোটো করে সবাই আমরা যাব এখন। আর ভালো হতো এই ভিতরে যদি টোটো সার্ভিসটা থাকতো, আগে যেটা ছিল। এখন আপনার টোটো সার্ভিসটা শুধুমাত্র গেট পর্যন্ত পাওয়া যায়, ওই পর্যন্ত পাওয়া যায় না। তার জন্য আমরা কিন্তু সেরকম নিলাম না। আর সবাই যারা আর নিজের ভিডিও, আরে দেখো নিজের ভিডিও আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখান থেকে দেখুন গ্লাস মাটি নিয়ে নিলাম, আরো অনেক কিছু রয়েছে। আর এখানে দেখুন বিভিন্ন রকমের তুলসী কিন্তু রয়েছে এখানে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এবার খেয়ে নিচ্ছি ফুচকা। এই দেখুন, আচ্ছা দেখাও দেখি তুমি কি খাচ্ছ। ওকে, এই যে ফুচকা দেওয়া হচ্ছে।
মিক্স করে পাঠাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন ঘুগনি খেয়ে নিচ্ছি। এই দেখুন, কাকার স্পেশাল ঘুগনি। এটা পুরো নিরামিষ টাকা, একদম নিরামিষ। এখানে ছোলা মাখাও পাওয়া যায়। আর এই যে আমরা নিয়ে নিয়েছি, এই দেখুন আমরা নিয়েছি। এদিকে সোনা আর সোনার মা খাচ্ছে। মাতারা হোটেল আর রেস্টুরেন্ট। আমাদের হোটেলের নাম যা, এখানে কিন্তু সেই রেস্টুরেন্টের নামও তাই। ভুল করবেন না, এটা কিন্তু আলাদাই কিছু। এখানে বিভিন্ন রকমের ননভেজ আইটেম আপনারা পেয়ে যাবেন। আর এখানে চিকেন বিরিয়ানিও আছে। অ্যাকচুয়ালি আমরা উঠেছি হচ্ছে তারামা গেস্ট হাউসে। এসে পার্সোনাল কোনো লিঙ্ক আছে নাকি? একই নাম? হোটেল বা রেস্টুরেন্ট? না, ওইটাই বলছো, অনেক থাকে না একই নাম। আমরা ওখানে উঠেছি, তাই আমি দেখলাম যে একই নাম হয়ে গেল। হোটেল বা রেস্টুরেন্ট একটাই না, ওটার সাথে লিঙ্ক গেস্ট হাউস আছে, কিন্তু গেস্ট হাউস কোনো লিঙ্ক নেই। ওকে, ঠিক আছে, দুটো আলাদা আছে বন্ধুরা। এই আরেকবার নামটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে বেশি দূর না, কাছেই, মন্দিরের কাছেই। যদি কেউ আপনারা ননভেজ আইটেম খেতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। এখানে নর্মাল তরকা আছে, আই থিঙ্ক এগ বললে এগ করে দেবে। আর ওখানে রুমালি রুটি ভাজা হচ্ছে। ও, তন্দুরিও আছে, তন্দুরি। ওকে ওকে, তন্দুরি রুটি আছে। আর এখানে দেখুন চানা মশলা আছে, এগ তরকা, চিকেন চাপ। ওকে, আমরা কথা ভেবেছিলাম এখানে হয়তো ননভেজ পাবোই না। আর মোটামুটি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো রয়েছে এখানে। আর এই হচ্ছে আমাদের ছোটো কিচেন, যেখানে এনারা সমস্ত কিছু করে থাকেন। একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সব করতে দেখছি। সিঙ্গাপুরি চাউমিন, সিঙ্গাপুরি কি জন্য? স্পেশাল কি আছে? হ্যাঁ, স্পেশাল কি আছে? স্পেশাল চপর রাইস, চিকেন চপর রাইস। চাপল রাইস। আজকে আমাদের সংক্ষেপে করা আমাদের চিকেন চাপও আছে। চিকেন চাপ, রুমালি রুটি, তরকা, ভেজ থালি। এবার দেখা যাক মেয়ে কি খায়। আমাদের গেট অলরেডি ভর্তি বন্ধুরা। বন্ধুরা, এগ তরকাটা কিন্তু ভালোই লাগছে খেতে। তুমি টেস্ট করে দেখো। ভালো লাগে। আমাদের ডিনার হয়ে গেছে বন্ধুরা। এবারে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। না, হোমস্টে, এটা হোটেল। এটা হোমস্টে না, এটা হোটেল। আর গিয়ে প্যাকিংটাও হালকা করে রাখতে হবে, কারণ কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এখন রাত্রির বাজে 9টা, বেশি না। অনেকগুলো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, তার কারণ হচ্ছে একটু আগে এখানে বৃষ্টি নেমেছিল, সেই জন্য বন্ধ হয়ে গেছে। আবার আস্তে আস্তে খুলছে।
আমাদের এই চ্যানেলটি একদমই নতুন, তাই সবার কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আপনাদের সবার ভালোবাসা পাবো। আমরা চেষ্টা করছি যাতে ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করা যায়। আমাদের এই ব্লগটা নিয়ে আমরা মানে এটা আমাদের দ্বিতীয় ব্লগ এই চ্যানেলের জন্য। আশা করি আপনাদের মানে যারা এখনো মানে এতক্ষণ ধরে দেখেছেন আমাদের ব্লগটা, তাহলে আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তার জন্যই আপনারা এতক্ষণ ধরে আমাদের ব্লগটি দেখছেন। তাহলে আজকে আর কথা বাড়াবো না, সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে একদম কালকে সকালবেলা আমরা যখন গাড়ি নিয়ে বেরোবো তখন। গুড নাইট, সবাই ভালো থাকবেন।